সিজনটাই এমন যে এখন বাচ্চাদের কি বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের অসুস্থ হলে তো ওদের পড়াশোনার অনেক প্রবলেম, সামনেই তো পরীক্ষা। আর কারোর হয়ে গেছে, কারোর হয়নি, আমার মিষ্টির এখনো হয়নি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি, কারণ মিষ্টির তো আপনারা জানেন কদিন ধরে একটু শরীরটা খারাপ, জ্বর জ্বর। এখন একটু কমেছে। আপনাদের অনেক ভালোবাসা আমি কমেন্টগুলোতে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। মিষ্টিকে অল্প একটুক্ষণ পড়িয়েছিলাম, পড়ানোর পর চলে এসেছি এই যে টিউবলাইট নিয়ে। বাজার থেকে একটা থোড় এনেছিলাম, সেটাই আজকে ভাবছি করব। মিষ্টির বাবা এটাকে টিউবলাইট বলে, তাই আপনাদের বললাম। এটা বেশ দেখতেও টিউবলাইটের মতন, তাই না? ছোটো ছোটো করে কুচি কুচি করে একটু নুন হলুদ মাখিয়ে কেটে নিচ্ছি জিরি জিরি করে। আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা একদম সিম্পল, এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। আর এরকম খেতেই না বেশ ভালো লাগে। কড়াইতে একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আর সাথে থোড়টা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, মিষ্টির জন্য একটু তুলে নেব। তার মধ্যে শুধু একটু নুন দেব, আর এক মুঠো গোবিন্দভোগ চাল দেবো, দিয়ে ঢেকে দেবো। এটাতে জল টল দেওয়ার দরকার নেই, যেহেতু ওটা থেকে একটু জল বেরোবে, ওতেই সেদ্ধ হবে। আর এটা যেহেতু কচি, বেশিক্ষণ লাগবেও না। চলুন, বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এবার একটু হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, একদম অল্প অল্প। এবার শুধু নাড়তেই হবে। এটা তো বললাম কিছুই এমন কিছু বড় রেসিপি না, জাস্ট নাড়তেই হবে। একটু মাখো মাখো হয়ে যাবে, তখন আমি একটু চিনি দিলাম। চিনিটা দিলে কি, এটা নিরামিষ তরকারি তো খেতেও ভালো লাগে। চলুন, হয়ে গেছে দেখুন, এরকম গা মাখা ভাজা ভাজা থাকবে। আর এই রেসিপিটা এরকম সিম্পল হলেও খেতে অসাধারণ। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর অনেকটা উপকারী একটা সবজি এটা। চলুন, হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, কমপ্লিট। তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না হলো। দাঁড়াও, জানলাটা খুলি। আজকে রান্নায় এই যে এখানে আছে গরম ভাত। মিষ্টির ভাতটা তুলে নিয়েছি, ওর একটু খিচুড়ির মতন করেছি, যেহেতু ওর গলা ব্যথা, ও একটু শক্ত ভাত খেতে পাচ্ছে না। আছে ডাল, এই যে মুসুরের ডাল পাতলা করে টমেটো দিয়ে, এতে গাজর সেদ্ধও আছে। এখানে চিকেনটা ছিল আগের দিনের, সেই চিকেনটা গরম করে নিয়েছি। এটা হচ্ছে আলু গাজর ভাজা গোল গোল করে। আর এখানে আছে আমার প্রিয় রেসিপি থোড়। এই থোড়ের তরকারি হলে আমার কিচ্ছু লাগে না। চলুন, রান্না কমপ্লিট, এবার মিষ্টিকে একটু খাইয়ে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও আসবো পরের একটা ভিডিও নিয়ে।